চাই না যে দেবীমা কষ্ট পান। ছোট স্যার, আমি তখন থেকে আপনাকে নিজের জীবনের জীবন সঙ্গী মেনেছি যখন আপনার আমার প্রতি কোনো অনুভূতিই ছিল না, আপনি আমার ভালোবাসার কথা জানতেনই না। তখন তো আমার কোনো উপাধির কাগজ দরকার পড়েনি এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। এটা দেখছেন, আমি জেনেছি যে আমার সদবার চিহ্নই হলো আপনার রক্ষা কবচ। ছোট স্যার, আর কাগজ কলমে আমরা যতই আলাদা হই না কেন, কিন্তু আমার শেষ নিঃশ্বাস অব্দি এই সদবার চিহ্ন নিজের শরীরের থেকে আমি আলাদা হতে দেব না, কখনো না। কুসুম, স্টপ ইট। একদম তুমি তুমি এই সমস্ত মরার কথা, ডিভোর্সের কথা একদম বলবে না। আমি যখন একবার বলে দিয়েছি আমি আমার জীবনে স্ত্রীর জায়গায় তোমাকে ছাড়া আর কাউকে বসাতে পারবো না, তখন সেটা পারবো না। স্যাম যা করার করুক, এই ডিভোর্স আমি হতে দেব না, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। এত রাত হয়ে গেল, কুসুম এখনো ঘরে ঢুকলো না। কি আজ থেকেই গাঙ্গুলি বাড়িতে থাকা শুরু করবে নাকি? না, একবার খোঁজ নিয়ে আসি। কুসুম, আমি ভয় পেতে পেতে ক্লান্ত হয়ে গেছি। আমি এই সমস্ত কিছুর না শেষটা দেখতে চাই। আর তার জন্য যদি এই আমাদের সম্পর্কে সমস্ত সত্যি কথা মাকে গিয়ে এই মুহূর্তেই বলে দিতে হয়, আমি সেটাও রাজি আছি। কুসুম, তুমি এসো আমার সাথে। এখন জেদ করে কোনো লাভ হবে না ছোট স্যার, মেনে নিন এটাই আমাদের নিয়তিতে লেখা আছে। আর তাছাড়া ওই লোকটার কথা আমাদের মানতেই হবে, নাহলে উনি দেবীমাকে সবকিছু জানিয়ে দেবে। তাই এখন আপনি ভাবুন যে আপনি দেবীমাকে তৃষা ম্যাডামের কথা কি করে জানবেন। আমি অন্য কারোর কথা ভাবতে চাই না কুসুম, আমি শুধুমাত্র আমাদের কথাগুলো মায়ের কাছে গিয়ে জানাতে চাই। তাতে যা হবার হবে হোক। সেটা আপনি করতে পারেন না ছোট স্যার। আপনি আমাকে কথা দিয়েছিলেন, আপনার মনে নেই যে আমার আর দেবীমায়ের মধ্যে আপনি সবসময় দেবীমাকেই বেছে নেবেন। যদি কোনোদিনও আমার আর দেবীমায়ের মধ্যে আপনাকে কাউকে বেছে নিতে হয়, তাহলে আপনি বিনা কোনো দ্বিধায় এক মুহূর্ত সময় নষ্ট না করে আপনি দেবীমাকেই বেছে নেবেন। কোনোদিনও আপনার আর দেবীমায়ের মাঝে আমাদের ভালোবাসা আসতে দেবেন না। কুসুম দেখো, তুমি আমি এই শিক্ষা দিয়েছি কুসুম, হ্যাঁ এই শিক্ষা তুই পেয়েছিস আমার কাছ থেকে। তুই স্বামীর সঙ্গে গলা তুলে কথা বলছিস, হ্যাঁ এত এত বড় সাহস তোর? না না বাবা, আমরা ঝগড়া করছিলাম না, আসলে উনি শুধুমাত্র আমার সাথে কথা বলছিলেন না। উনি চান আমি যাতে গাঙ্গুলি বাড়িতে গিয়ে থাকি, কিন্তু সেটা তো আমি করতে পারবো না, আমি তো তোমার সাথেই থাকবো। কেন পারবি না? কি বোকামি করছিস তুই? দেখ, বিয়ের পর প্রত্যেকটা মেয়েকে শ্বশুর বাড়ি যেতে হয়, ওটাই ওর ঘর, তুইও যাবি। আসবো বাবা, তুমি চিন্তা করো না, আমি ওর ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছি। ও আজ রাত থেকেই গাঙ্গুলি বাড়িতেই থাকবে। বাবা আমি তো চুপ, একটা কথাও নয়। প্রত্যেকটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়ি যায়, তুইও যাবি। কাকা 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 শোনো, তুমি কুসুমকে এইভাবে জোর করো না। ওর যদি ইচ্ছে হয় আর কয়েকটা দিন তোমার সাথে থাকতেও থাকুক না, আমি ওকে বুঝিয়ে বলবো। তুমি প্লিজ রাগ করো না। তুমি বোঝাও জামাই, তুমি ওকে বোঝাও। দেখো, বিয়ের পর প্রত্যেকটা মেয়ের ধর্ম হচ্ছে গিয়ে শাশুড়ির সেবা করা, শ্বশুরের সেবা করা। কুসুমও তাই করবে। কুসুম, তোর এত বছর বয়স হয়ে গেল, বোধ বুদ্ধি হলো না। কুসুম, আমি তোমার সকালেই আমাদের বিবাহ বিচ্ছেদ হবে। পারস্পরিক আলোচনা ও সম্মতির ভিত্তিতে বৈবাহিক সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উভয় পক্ষের স্বেচ্ছায় ও প্রদত্ত সম্মতির ভিত্তিতে তাদের বিবাহ বিচ্ছেদের ডিক্রি মঞ্জুর করার জন্য আদালতের নিকট আবেদন জানানো হচ্ছে। এই বয়ানে আপনাদের কিছু যোগ করার আছে কিংবা সিদ্ধান্ত বদলানোর আছে? সিদ্ধান্ত বদলানোর আছে মানে? সিদ্ধান্ত বদলানোর হলে ওরা এখানে বসে থাকতো? না মানে আমি কিন্তু আপনি ফালতু টাইম ওয়েস্ট করছেন, কিন্তু এত পড়ে কোনো লাভ নেই। তাড়াতাড়ি সইটা করুন, মিষ্টিমুখ করুন, আমাদের বেরোবার তাড়া আছে। ফার্স্ট তারা থাকলে আজকে বাড়ি যান, পরে আসবেন। সেটা সম্ভব না হলে ধৈর্য ধরুন, আমাকে আমার কাজটা করতে দিন। আপনি কাজটা এর জন্য করছেন তো?
কি বলেছিলাম? অর্ধেকটা কাজের আগে, বাকিটা কাজের পরে। এখন অবধি আপনি ডিভোর্সের সিল মারেননি, তাও পুরোটা দিলাম। এবার ঝটপট সাইন করে সিল মেরে ডিভোর্সটা ফাইনাল করুন, আলাদা করুন এদের। এসব সাইন সিল কোনো কিছুরই পরোয়া করি না আমি। আপনি কোনোভাবেই আমার থেকে কুসুমকে আলাদা করতে পারবেন না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ডিভোর্স দিতে ইচ্ছুক নন। তাহলে আলাদা হতে চাইছেন কেন? আসলে আমরা আপনাকে প্রশ্ন করার টাকা দিচ্ছি না, সই করার। এভাবে তাড়াহুড়ো করলে হয় না, সবকিছুর একটা পদ্ধতি, প্রটোকল থাকে। আমাদের কিছু প্রশ্ন করে উত্তর লিখতে হয়, তবেই ডিভোর্স ফাইনাল করতে পারি। এইভাবে জোর করলে হয় না। আর আপনি না বেশি এইভাবে জোর করলে আইন আপনার এগেনস্টে স্টেপ নেবে। আমিও কমপ্লেন করব আপনার নামে। কি বলেন? কমপ্লেন? কমপ্লেন করবেন আমার নামে? কমপ্লেন? কাউন্টার করবি? আপনি এটা কি করলেন? আপনি ওনার মাথা ফাটিয়ে দিলেন। ভাই করে পালাচ্ছেন, আসলে কি বলুন? ইস, চোট লেগে গেছে তো আপনার। ও চোটটা সামলান, চোটটা সামলান, চোটটা সামলান। বসুন বসুন, আপনাকে কোনো কাজ করতে হবে না, আপনি রেস্ট নিন তো বাবা, আপনি রেস্ট নিন। আপনার কাজটা আমি করে দিচ্ছি। যাই হোক, আপনার কি যেন প্রশ্ন ছিল? হ্যাঁ, যে ওরা কেন আলাদা হচ্ছে, রাইট? আসলে স্যার, এই লোকটা না আমার কোনো পরোয়াই করে না, কোনো খেয়াল রাখে না আমাকে বিয়ে করেও আমাকে বাড়ির কাজের মেয়ে বানিয়ে রেখেছে। কি হলো, চুপ করে বসে আছেন কেন? বললো তো কুসুম। আরে কুসুমের বয়টা লিখুন।